আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবারও ফিরে আসলাম কনিক এর উপবৃত্ত চ্যাপ্টার নিয়ে। আমরা গত দুটি ক্লাসে উপবৃত্তের বিষয়ে আমরা সমীকরণ নির্ণয় করেছি প্রথম ক্লাসে, আর দ্বিতীয় ক্লাসে দুটো উপবৃত্তর ভিন্ন ধরনের সমীকরণ নিয়ে আলোচনা করেছি। তো সেখানে আমরা উপবৃত্তের বিভিন্ন উপাদানগুলো লিখেছি। যা লিখেছি সেটা হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, নিয়ামকের সমীকরণ, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের সমীকরণ, ক্ষুদ্র অক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এই 10টা আমরা উপাদানের নিয়ে আলোচনা করেছি। আজকে উৎকেন্দ্রিকতা এর সঙ্গে যোগ করে দিচ্ছি। উৎকেন্দ্রিকতা হচ্ছে যদি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয় এবং এ বড় হয় বি ছোট হয়, তাহলে উৎকেন্দ্রিকতা হবে ই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। পক্ষান্তরে যদি এ ছোট হয় আর বি বড় হয়, তাহলে উৎকেন্দ্রিকতা হবে ই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। অর্থাৎ বি ছোটটা উপরে আসবে আর বড়টা নিচে যাবে, এ বড় এ স্কয়ার নিচে যাবে। ঠিক তেমনি এখানে ছোটটা নিচে উপরে থাকবে আর বড়টা নিচে যাবে, অর্থাৎ এটা একটা প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এটা এইভাবে মনে রাখতে হবে আমাদেরকে। তো আজকে আমরা নতুন একটি সমস্যা এখানে তুলেছি, 1 নম্বর। এটাকে সমাধান করব। 4x স্কয়ার প্লাস 5y স্কয়ার মাইনাস 16x প্লাস 10y প্লাস 1 ইকুয়াল টু 0 উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে আমরা সমাধান করি। প্রদত্ত সমীকরণ এখন এটাকে আমরা এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1 এই স্ট্যান্ডার্ড আকারে নিয়ে আসবো আমরা। তাহলে এক্স স্কয়ার গুলো এক জায়গাতে নিব, বা 4x স্কয়ার প্লাস 16x আমরা এক ব্র্যাকেটে নিচ্ছি, মাইনাস 16x প্লাস 5y স্কয়ার প্লাস 10x ইজ ইকুয়াল টু মাইনাস 1। তো আমরা এটাকেও এক ব্র্যাকেটে নিই, বা এখানে 4 কমন নিব, 4 কমন নিলে এক্স স্কয়ার মাইনাস 4x এক্স স্কয়ার মাইনাস 4x এর সঙ্গে 4 যোগ করলে এটা একটা সূত্র হয়ে আসতেছে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ রাশি হবে। এখানে 5 কমন যাচ্ছে, ওয়াই স্কয়ার প্লাস 2y এর সঙ্গে 1 যোগ করলে এটা একটা পূর্ণবর্গ রাশি হয়ে যাবে। তাহলে দেখো এখানে 4 4 16 এখানে যোগ করেছি, আর এখানে 5 একে 5 যোগ করেছি, যা 16 এখানে ছিল না, এখানেও 5 ছিল না, তাহলে এই পাশেও আমাকে 16 এবং 5 যোগ করতে হবে। 16 যোগ 5 বিয়োগ 1। তাহলে এখানে 4 কমন নিয়ে এখানে একটা আমি সমীকরণ পাচ্ছি, x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 5 ইন্টু y প্লাস 1
হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানে 20 হচ্ছে, যোগ বিয়োগ করলে 20 হচ্ছে। এবার উভয় পক্ষকে আমরা 20 দিয়ে ভাগ দিয়ে দিব, 20 দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে 20 দিয়ে যদি আমি ভাগ দেই তাহলে যেমন হবে আমি লিখতেছি, দেখো এখানে x মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 5 প্লাস y মাইনাস y প্লাস 1 হোল স্কয়ার divided by 4 is equal to 1। তাহলে উভয় পক্ষকে আমরা 20 দিয়ে ভাগ দিলাম, ভাগ দিয়ে এরকম হলো x minus 2 whole square divided by 5 plus y plus 1 whole square divided by 4 is equal to 1। এখন আমরা ধরে নিব, মনে করি x minus 2 is equal to বড় হাতের x ক্যাপিটাল X আর y minus y plus 1 is equal to ক্যাপিটাল Y আমরা ধরে নিলাম। তাহলে সমীকরণটি কেমন হবে? x স্কয়ার বাই 5 x স্কয়ার বাই 5 প্লাস y স্কয়ার বাই 4 is equal to y স্কয়ার হবে বড় হাতের y স্কয়ার বাই 4 is equal to 1 হচ্ছে। তাহলে সমীকরণটিকে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার is equal to 1 এর সাথে তুলনা করে পাই। তুলনা করলে আমরা কি পাচ্ছি? x স্কয়ার মিলছে, y স্কয়ার মিলছে, তাহলে 5 আর a স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু 5 আর b স্কয়ার ইজ ইকুয়াল টু 4। a স্কয়ার ইজ ইকুয়াল টু 5, a স্কয়ার ইজ ইকুয়াল টু 5 আর b স্কয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে শিক্ষার্থীরা এখন আমরা এখান থেকে আমরা কি পাচ্ছি? a গ্রেটার দেন, a এর মান বড় হবে, যেহেতু a স্কয়ারের মান 5 আর b স্কয়ারের মান 4, তাহলে a এর বর্গ 5 আর b এর বর্গ 4, মানে b এর বর্গ ছোট, a এর বর্গ বড়, তাহলে a বড় হবে b ছোট হবে। তাহলে আমরা পাচ্ছি a গ্রেটার দেন
a greater than b। তো a যদি বড় হয় আর b যদি ছোট হয়, a বড় হলে এবং b ছোট হলে বাম পাশের সূত্রগুলো, বাম পাশের উপাদানগুলো নিয়ে আমরা এখানে কাজ করব। আর a ছোট আর b বড় হলে ডান পাশের সূত্রগুলো নিয়ে আমরা কাজ করতাম। যেহেতু a বড় b ছোট, সুতরাং আমাদের এখানে চেয়েছে হলো উৎকেন্দ্রিকতা। তাহলে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা স্কয়ার ইজ ইকুয়াল E is equal to one minus b square by a square তো ইকুয়াল টু, এখানে তাহলে আমরা এখানে 1 মাইনাস বি স্কয়ারের মান 4 আর -4/5, তাহলে ইকুয়াল টু হবে 1/5, মানে 1/√5, 1/√5। 1/√5, এখানে বাই তো হয়নি, 1/, তাহলে 1/√5 পেলাম আমরা ই এর মান। তাহলে উৎকেন্দ্রিকতা আমাদের বের করতে বলেছিল, আমরা উৎকেন্দ্রিকতা বের করলাম। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জায়গাতে দৈর্ঘ্য হয়ে গেছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই a, 2b স্কয়ার বাই a। তাহলে এখানে আমরা 2b স্কয়ার মানে হলো 2 গুণ 4, 2 4 ডিভাইডেড বাই এর মান হচ্ছে √5। তাহলে আমরা পাচ্ছি 8/√5, 8 ডিভাইডেড বাই
তাহলে শিক্ষার্থীরা আমরা যে দুটো জিনিস বের করতে বলেছিল আমরা বের করলাম। আমরা আগামী মঙ্গলবার আবার নতুন প্রবলেম নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমাদের শুভকামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।